পরনে সুতির শাড়ি, বাহন একটা দুচাকার সাইকেল, এই নিয়েই এভারেস্ট বেস ক্যাম্প জয় করে ফেলেছেন এক বাঙালি নারী। তবে এখনকার মাউন্টেনিয়ারদের মতো দামি জ্যাকেট, অ্যাডভান্স ট্রেকিং গিয়ার কিংবা আধুনিক অ্যাডভেঞ্চার সরঞ্জামের চেনা গন্ডিকে এক কথায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বর্ধমানের পাপিয়া রায়। আগে হ্যাঁ, ৩৫ বছরের এই বাঙালি মেয়ে কলকাতা থেকে সাইকেলেই রওনা দিয়েছিলেন পৃথিবীর অন্যতম এই কঠিন পাহাড়ি পথে। ২০২৬ সালের ১৫ই এপ্রিল কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি রোড থেকে একটা সাধারণ সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছিলেন পাপিয়া। তারপর টানা ১ মাস তার দুচাকার সাইকেলে ভর করেই পার করেছেন পাহাড়ের চড়াই উতরাই। জয় করেছেন হাড় কাঁপানো ঠান্ডাকেও। যেন নিজের প্রতিটা প্যাডেলের সঙ্গে তিনি বলে চলেছিলেন, স্বপ্ন দেখার জন্য দামি পোশাক লাগে না, লাগে শুধু সাহস। কিন্তু প্রশ্ন হলো, এমন অসম্ভব একটা ভাবনা তার মাথায় এলো কিভাবে, আর কোথা থেকেই বা পেলেন এত সাহস? তাহলে চলুন আজকের ভিডিওতে সেই বাঙালি মেয়ের অসম্ভবকে সম্ভব করে তোলার গল্পটাই জেনে নিই আমরা। পাপিয়া রায় বর্ধমানের এক রক্ষণশীল গ্রামেই বড় হয়েছেন, যেখানে একসময় মেয়েদের খোলা আকাশের নিচে বুক ভরে শ্বাস নেওয়াটাও ছিল পাপ। এই নিয়মের বেড়াজালের মধ্যেও পাপিয়া রক্তে মিশেছিল এক অদ্ভুত অবাধ্যতা। কাজের সূত্রে তার বাবা বাড়ি থেকে অনেকটা দূরে থাকতেন। এমনই একদিন, পাপিয়া তখন অনেকটাই ছোট, তার বাবা প্রায় ৮০-৯০ কিলোমিটার দূর থেকে সাইকেল কিনে সেটাকে চালিয়েই বাড়ি ফিরেছিলেন। ছোট্ট পাপিয়া সেই প্রথম বুঝেছিলেন একটা সাইকেলও মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। সেই মুহূর্তটাই বদলে দেয় তার পৃথিবীটা। আর তখনই মনে মনে জন্ম নেয় এক স্বপ্ন, একদিন আমিও সাইকেলে পৃথিবী ঘুরবো। কিন্তু ভাবলেই কি আর সবকিছু হয়ে যায়? সমাজের চোখ রাঙানি, চারপাশের কটূক্তি, মেয়ে হয়ে এসব ধিঙ্গিপনা আবার কি? এইসব প্রশ্ন প্রতিনিয়ত শুনতে হয়েছে তাকে। তবে চাইলে রাস্তা ঠিকই তৈরি হয়। তার সবচেয়ে বড় শক্তি ছিলেন তার স্বাধীনচেতা ঠাকুমা। তিনি সব সময় বলতেন, নিজের স্বপ্নকে কখনো ভয় পেয়ে ছেড়ে দিবি না। আর সেই কথাকেই জীবনের মন্ত্র বানিয়ে একদিন সত্যিই বেরিয়ে পড়লেন পাপিয়া। কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর পানি ট্যাঙ্কি সীমান্ত পেরিয়ে নেপালের ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা। শুরু হয় প্রকৃতির সঙ্গে এক অসম লড়াই। তীব্র ঠান্ডা আর অক্সিজেনের অভাব প্রতিটা মুহূর্তে যেন তাকে থামিয়ে দিতে চাইছিল। এরই মধ্যে এই রাজ্যে নির্বাচনের কারণে সীমান্ত কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়। আবারও বেস ক্যাম্পে ওঠার অনুমতি পেতে তাকে খানিকটা অপেক্ষা করতে হয়। টানা ৪ দিন সাইকেলের চাকা থেমেছিল, কিন্তু পাপিয়ার ইচ্ছে শক্তিকে থামাতে পারেনি, বরং প্রতিটা বাধা যেন আরো শক্ত করে তুলছিল তাকে। অবশেষে প্রায় ১ মাসের সেই লড়াইয়ের শেষে ২০২৬-এর ১৫ই মে তিনি পৌঁছে যান ৫,৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে, প্রায় ১৭,০০০ ফুট উঁচুতে, যেখানে অক্সিজেনের অভাবে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াটাই চ্যালেঞ্জিং। সেখানে পাপিয়া সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিলেন। সেই মুহূর্তে যখন তিনি হিমালয়ের বুকের ওপর দাঁড়িয়ে ভারতের তিরঙ্গা পতাকা মেলে ধরলেন, তখন যেন এভারেস্টও এই বাঙালি নারীর অদম্য সাহসের সামনে মাথা নত করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। শেষের দিকে পাহাড়ি রাস্তায় তার সাইকেলের অনেকাংশ ভেঙে যায়। এমনও সিচুয়েশন আসে তাকে সাইকেলটি কাঁধে করেই পাহাড় থেকে নামতে হয়েছে। তবুও তিনি হার মানেননি, কারণ তিনি জানতেন স্বপ্নের পথে বাধা আসবেই। একদিকে চাকরি, অন্যদিকে থিয়েটার এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে কাজ। এত কিছুর মাঝেও তিনি নিজের স্বপ্নকে মরে যেতে দেননি। আর সেই স্বপ্নকেই সঙ্গে নিয়ে তিনি শুরু করেছিলেন রাইড ফর গ্লোবাল পিস নামের এই অভিযান। উদ্দেশ্য ছিল একটাই, বিশ্ব শান্তি, ঐক্য আর মানুষের মানসিক স্বাস্থ্যের সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। আজ পাপিয়া রায় শুধু পাহাড়ি জয় করেননি, জয় করেছেন হাজার হাজার মানুষের মনও। তিনি দেখিয়ে দিয়েছেন মেয়েরা চাইলে শাড়ি পরেও পৃথিবীর সবচেয়ে কঠিন পথকেও জয় করতে পারে। আর একটা সাধারণ সাইকেলও মানুষকে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আজ পাপিয়া রায় শুধু একজন সাইক্লিস্ট নন, তিনি হাজার হাজার মেয়ের কাছে সাহস, জেদ আর আত্মবিশ্বাসের আর এক নাম। আপনি ভালো থাকবেন।